বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফেনীর ৩ উপজেলার ফসলি জমি। পানি ঢুকেছে বসতবাড়িতেও। এতে পানিবন্দী এসব উপজেলার অন্তত ৬০ গ্রামের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরশুরামে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছে তার কাছে। পরশুরামের যে বেড়াবাড়িয়া এলাকায় আমরা রয়েছি, আমার পিছনেই কিন্তু রয়েছে কহুয়া নদী। আমি ঠিক কহুয়া নদীর ঠিক পার্শ্ববর্তী তীরে দাঁড়িয়ে আছি এবং কহুয়া নদী থেকে পানি যে উপচে লোকালয়ে প্রবেশ করছে সেইটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে লোকালয়ে নদীর পানি ফুসে উঠে এখনও বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেই পানি কিন্তু এভাবেই হু করে লোকালয়ে ঢুকছে। দেখতে পাচ্ছেন যে নদীর বা যে পার সে কি টপকে লোকালয় টপকে কিন্তু এভাবেই কিন্তু তারা কিন্তু যাচ্ছে। এই পানি কিন্তু একের পর এক নিম্নাঞ্চল প্রবাহিত হচ্ছে। গতকাল যখন বাঁধ ভেঙেছিল তখন বিপদসীমার ২৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। গতকাল কিন্তু ৩টি জায়গায় ভেঙেছিল। একটু আগে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে সর্বশেষ তারা ১৭টি স্থানে বাঁধ ভেঙেছে বলে তথ্য জানিয়েছে এবং সেই ১৭টি স্থানে ভাঙন দিয়ে এখন পর্যন্ত জেলা প্রশাসন যেটা জানিয়েছে ৬০ থেকে ৬৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং আক্রান্ত হয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পরশুরাম। এখানে প্রায় ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং পানিতে আটকা পড়েছে লোকজন এবং জেলা প্রশাসন থেকে কিছুক্ষণ আগে যে পরশুরাম উপজেলায় একটি সমন্বয় মিটিং করা হয়েছে। সেখানে কিন্তু এই দুর্যোগ মোকাবেলার জন্য স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি সহ ছিলেন এবং বিভিন্ন জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের নিয়ে এখানে বসছেন যাতে করে এই দুর্যোগ মোকাবেলা করা যায়। স্থানীয়রা এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে গত ৪ দশকেও এই পরিমাণ পানি এখানকার মাসি দেখেনি, কিন্তু গত ১ জুলাইতে কিন্তু প্রথম দফায় বন্যা হয়েছিল, তখন কিন্তু ১২টি স্থানে ভেঙেছিল এবং সেই বন্যার পরপর এই ২ দফা বন্যায় এখানকার মানুষ কিন্তু তাদের ফসল জমি, মাঠ, স্থাপনা এবং বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং তারা যে দাবি জানিয়েছেন এ সকল বাঁধ ভেঙে তারা একাধিকবার বছরে বন্যার কবলে পড়েন, তারা চাচ্ছে এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। এই ছিল আমার কাছে এখানকার সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফেনীর পরশুরামে।